এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। তবে আমি মরে যাব রে, তোমরা না পালে। ও প্রিয় বন্ধুকা জল ভমরায় রে বন্ধু কয়া যাও রে বন্ধু কয়া যাও কত দিকের ছায়া কেমন গো নাম চলে দর্শি বাবা বলে বলে তোদের এই যে আমার পাঠ করবি হোক, তোমরা কিছু না, তোমরা আবার আনন্দ করো, তোমরা ফুর্তি করো, তোমরা আনন্দ করো। আমাকে মারি জনম দিও না গো জননী, মারি জনম বড় ভাবিনি পাবো নারী জনম দুঃখের জনম। বলো বলো ন্যায় দাতা শনিদেবকে, বলো বলো দেবাদিদেব বাবা ভোলেনাথকে, বলো বলো বিষ্ণুদেবকে, বলো বলো শ্রীদেবীকে। কই রে এ বাবু শোনাবা, ও বাবা এদিকে সব মনু ছাই বটনো কি রে? আমি তোদেরকে বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নির্জলা গুজর 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 হাসছে হো। আর যখন শ্রীদেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম সবাই কোথায় উঠছে হো। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? এইটা হইল ঘোর কলিকাল। এ ভাই বলবেই তো। যদি বলবে কিসে? এ ভাই বলবি তো কেন? এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে ভাই? এই কলিযুগে এখন আসলে নকল ভালো, আর 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 বইয়ের থেকে শালি ভালো, হ্যাঁ। শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। ওই রে এ মনু শোনালা বাবা রে, তোরা যে ড্রেস করিয়েছ বাবা, তোদের দোষ নাই রে। কলিযুগের মেয়াদের এখন ড্রেসেই হয়েছে। কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল। আর 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 এরা গোটা রাত সোনাত নাই দেখে এদের অন্য দিকেই আছে তাল। যাও বাবা, তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরও থাকছে না। ভাইটার ব্যাপারটা গন্ডগোল আছে, যে আমাকে ডাকিয়ে জানতে হবে। এ ভাই, এ রে ঘল্টু, দাদা তুই ডাকিয়েছিস? ওরে ডাকিয়েছি, আয় আয় বাবু, এদিকে এদিকে এদিকে। বল দাদা বল। এরে আজ আমি কদিনলে দেখছি বাবু, তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরও থাকছিস নাই। এরে তোর ব্যাপারটা কি হইলো বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। কি হলো? রাগাচ্ছি, 16 রাগাচ্ছি। হে ভাই তুই কেনে রাগাচ্ছি আগে বলবো। শালা বলছে কেনে? গেল বছর তুই ডুবকি দিয়ে একটা ঝকঝকিয়া কন্যাকে বিহা করলিস, বললিস তোর বিহা দিব আষাঢ় মাসে। শালা আষাঢ় মাস করতে করতে ফাগুন মাস ঢুকে গেল, আমার বিহার কথাটা বলেছিস ঘরে? ও কেসটা গন্ডগোল আছে। এই শালা মনে হয় বিহা করিবে। এ বাবু এরে বলছি, তুই বছর বিহা করবি নাকি রে? করবি মানে? আজ সকাল সকালে তো লোকের মাঝে আমি তোকে বলে রাখছি ভাই, গায়ের লোককে তুই ভোজ দিতে পারাম না পার, আমি কিন্তু এই চৈতি মাসেই বিহা করিব।
এটাকে বলে মারা নাই পাই কালানো শালা বিহার বড় জ্বালা বলছে বিহার করব এ দাদা তোকে একটা কথা বলবো একটা নাই বেশি বল রে তাও রাগান থাকিস না এ দাদা এদিকে দমে মেয়া ছেলে আছে আমাকে দমে লাজ লাগছে বলতে মন করছে আমি তো দাদা আছি আমাকে যা বলার বল। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টু বাবা এটা আরো কি উঠে রে বাবা আমি তো কিছুই বুঝতে পারলি না এ বাবু এ রে দাদা বাংলা না ইংরাজি বললি আমি কিছুই বুঝতে পারলি না আরেকবার পরিষ্কার করে কি বললিস ওইটা পরিষ্কার করে বলতো বাবু এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টু বুঝতে পারিয়েছি শালা মেয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু এরে আয় 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 বল দাদা বল বড় কাজ করেছিস আয় বল এরে তোর ওই মেয়াটার সঙ্গে তোর ইন্টুমিন্টুটা কি করে হইল রে এ দাদা আমি যাইছিলি এই নলকূপটাকে জল খাতে হ্যাঁ ভাই সকাল সকাল ও এরে ভালো করেছিলি ভাই আর ওই মেয়াটাও এসেছিল হাঁড়ি নিয়ে জল লেগিতে ও তখন আমাকে কানে কানে বলছে কি হ্যাঁ ভাই তোকে কি বলতেছে রে বলছে এখন তো আইলা বুলু ওরে শালা কি যা বলে সব ভুলেই বলে এরে দাদা ততটা শালা ওটা আইলা বুলু নয় হ্যাঁ দাদা তাহলে ওটাকে কি বলে তোকে ইংরাজি আই লাভ ইউ বলি এ দাদা আমার ভুল হইয়ে রোজাই ভুল বলিস একটু ভালো বলার চেষ্টা করো এ বাবু শোন বিহাগর করতে গেলে কাউকে একজনকে ধরতে হবে কি করবো বল আই দেখ এই ডুবকিটির বুড়িটা এসেছে লম্বুদের ঘরের মধ্যে ওই বুড়িটাকে বলে তোর বিয়া ঘরটায় আমি পার করি এ দাদা দেরি করিস না তাড়াতাড়ি যা তোরা কি বলছো বাবুরা আমি বুড়া লোক আজকে অত হড়গত আমি কি না করে রে এ নামি একটা এমার্জেন্সি কথা আছে তো মারি ভয়ারা বলছি নাই বলবো নাই বলবো চলে নাই তোদের কি বলবো বলে সেইটা বল এ নামি তোকে গোটা ডুবকি দিয়ে লোকে বলে এ মোটর ডুবকি দিল কেন বুড়িটাকে কি বলে তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল আরে দাদুই যখন বিহা করে আনিয়েছিল তখন তুই নাকি দমে গান ঝুমর করতিস এ নামি লেন একটা ভালো দেখে বিহা গীত গায়ে শোনাই দে এরে তোরা আর আমাকে গান ঝুমরের কথা আর কবো আমি কেন বলো বাবুরা কেনে মানি গো তোকে তো ভাই সকাল সকাল গান ঝুমুরের কথা বলতে বলতে এত লোকের মাঝে তুই কাঁদেই উঠলিস কি হইল তোরা ও তোরা তবে নাই জানো রে কি হইল এই বছর ভাদর মাসে যখন তোদের দাদুটা মরল তোর দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাই এনানি দাদু মরল বাবারে শক্তই ছিল যে বুড়াটা দুটো মাস ছিলই ভাই এনানি দাদু কি করে মরল বলতো দেখি কি আর বলবো রে তোর দাদুর কথা এ নানি বল না বল মারি ভাইয়া বুড়াটার যখন বয়সটা ছিল তো দাদু দমে বদমাস ছিল কখন দাদা শ্বশুর ঘর কখন দিদি শ্বশুর ঘর কখন হ্যান্ডপিডার ফুলিন ঘর মারি ভাইয়া বউ ঘরে থাকতো নাই আর যখন মরল ভগবান জানে মারি ভাইয়া বুড়াটাই কি পাপ করেছিল রে ছাগল ডাইরের মতন ভাই মরল বাবারে শালা এমন মরণ আমি ওবো শুনি নাই রে বাবা ছাগল ঢাইরের মতো পাছে দাদু খাসি টাসি কাটছো নাকি আরে তো দাদুই না পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে রে প্রত্যেক দিন একটা করে ছাগল কাশি কাটিয়ার বুড়াটাই বিকছিল ও শালা বুড়া ওই জন্য ভেবাই গেল হ্যাঁ রে কেন ছাগল কাশির পাপটা ধরল দুদুমাই এনামি শোন
শোন শোন শোন বল ভাই। তোকে একটা কাজের জন্য ডাকি এ ভাই কি বলছি বল না তো আমি ঘর যাবো জল পড়বে এদিকে ভাই যেতে ছাতা পানি নেই বললে জলমল দেখেছি না দেখেছি এই মেয়াটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে এর ঝলমল ভালোই দেখাছে ভাই যদি বিয়া ঘর করে দিতে পারিস শুধু মাই তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা আমি খাওয়াবো এ মতো দিবি না বুড়িটাকে সকাল সকাল মিছা কথা বলেই ভুলাই রাখছি এ মানে আমি যেটা বলি আমি সেটা করি যা বিয়া ঘরটা করিয়ে দে যা এ মতো হাই শুনিয়ে না রে ও কব হচ্ছে কেন বলছি ডিম সিঝাটা আগে দুটার জায়গায় একটা দিলেও আমার ঠিক এই আছে রে একাই আছি তো বলছি বরফ বটে সকাল সকাল মহিলা মদটাই তো আমি বুড়ি মদ তো ঢুকাবি যেটা বলছি সেটাই আটা লাগছে পারবি তো কোন নালে পুরুলিয়া যাই আমরা 12টাকে কোর্ট ম্যারেজ করে বহু ছেলে ঘর ঢুকাই দিব পুরুলিয়ায় কোর্টে যেতে হবে না কালো কোট পরা লোকগুলাকে ঘরের পয়সা লেগে দিস না ভাই 2 গিলাস মদে বিহাত আমি তোদের লাগাই দিব যা 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 এমন তো ভালো করে শুন চাকনাটা ভুলিস হ্যাঁ ডিম সিজা যা মহিলাটা তুই ভালো দিবি রে শালি বুড়িকে আজ বলি মদটা ঢুকাই আনলো তো বোতা করাবো এ ভাই রাগাই না যাচ্ছি তো হ্যাঁ এলো এলো ধন্য ভগবান এখন কি কলিযুগ হইল বাবা মিয়া মরদ সবাই এখন হাতে ফোন ই কোন দিকে ফোন লাগাই মার কাজ সংকল্প করছে বুড়িটার উপরে কোনো ধ্যানই নেই এলো 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 তোকে বলছিল শুনছিল না মায়া এদিকে তো মেলা দেখাচ্ছি আর গোটা রাত কানতে ফোনটা ঢুকায় নিয়ে কাজ গুজর 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 গল্প করছি তোকে বলছি শুনছিল না এমানি শুনে জীবন এদিকে ভালিয়া দেখলো হ্যাঁ মানে কোন দিকে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে হ্যাঁ মানে কোনটাই গো ওই সবুজ গেঞ্জি পরাটাই ওই ফুটবল খেলা প্লেয়ারটা তুই ওর সঙ্গে বিহা লিবি নলো এ নানি বিহা তো লিবই তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না বাপলো মায়াটা তুমি চালাক বটে বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে এরে ঘল্টু মানে কোনো বলছি না কি গো 3-4 বছর লে তো পুরুলিয়ায় থাকিস এ মানে 5 বছর হইলো ঘর আলো আসিস না বলে যে মিয়াটাকে কি কাজ করিস নালে মিয়াটা বলছে বিহাই হবে নাই এ নানি কাজের কথা তো মনে হলে আমার দমে হড়হড়াই কাঁদনা লাগে হে ভাই কেন তোর আর কি হইলো একদিন তো মেয়ে ঘরে বাপ মায়ের সঙ্গে ঝগড়া করেছিলি ঝগড়া করে আর পুরুলিয়া গেলি কাজ খুঁজতে গোটা দিন কাজ পাই নাই বাস স্ট্যান্ডের ভাত হোটেল এসে বসেছি ভাত হোটেল বালারে বলছে বাবু ভাত খাবি নাকি রে তখন আমি বললি ভাত নাই খাবো দাদা আমি কাজ করতে এসেছি কাজ তো দিল দুদু ভাই এ ভাই তাহলে ভালোই হইলো তোর ভালো ভাত হোটেলের কাম কেমন গোটা দিন পত্রী উঠায় উঠায় আমার জীবন চলে শেষে কর্মী নেতা অজিত মাহাতোর সঙ্গে দেখা লোকটাই লিখে দেবেন মাহাতো সদর হাসপাতাল একটা কাম ধরায় দিয়েছে এখন আমি দমে সুখে আছি এ ভাই তোকে কুর্মী নেতা অজিত মাতয়ার তোকে কি কাম দিল রে পুরুলিয়া সদর হাসপাতালে যে সুখে আছিস এ নানি ছোট মোটো ঘরে থাকি আমি রোজ শীত কোনো বুঝতে পারি নাই গোটা দিন উপরতলা নিচতলা হতেই থাকি এ রে পাছে তুই পুরুলিয়া সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দি কাজটা করিস নাকি পেস্ট্রি যাও না নকরে তো লোকের মাঝে এ ঝাড়ু দিয়া তাবার পেস্ট্রি যাও তোরা তুই কি চাকরি করিস এ নানি আমি এমন একটা পদে এখন কাম পাইছিল বলবিস তবে না আমি যদি চাহি আমি যাকে তাকে উপরে উঠাতে পারি আমি যদি চাহি ওকে নিচে নামাই দিতে পারি এরে ঘুরাই ফেরাই না নবর সজ সজ বইয়ে দে এ নানি শোন তবে এর ভালো করে বল আই এম লিফট ম্যানেজার আমি হসপিটালে লিফটে চাকরি করি আমি যাকে তাকে উপরে উঠাই যাকে তাকে নিচে নামাই ও